এশার পর বিতরের নামাজ কয় রাকাত? প্রথম কথা হলো বিতরের নামাজ এশার পরে পড়বেন কেন? শুধু ঝগড়ার মশলা শুনবেন, সুন্নত শুনবেন না। সুন্নত হলো ঈশা বেতরের নামাজ শেষ সাথে তাহাজ্জুদের সাথে পড়বেন। যদি না পারেন এশার নামাজ ঘুমানোর আগে পড়বেন, এই বেতরের নামাজ ঘুমানোর আগে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস তাহিরু হাদিল আশসাদ ফাইন্নাহু মা বাতা আহাদুন তাহিরান ইল্লা বাতা মাহু মালাকুন ফিল হাফি। তোমরা ওযু অবস্থায় থাকবে হে মানুষেরা, যদি কেউ ওযু অবস্থায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, আল্লাহর একজন ফেরেশতা ওর বিছানায় শুয়ে থাকে। ওই লোক ঘুমিয়ে নড়াচড়া করে আর আল্লাহর ফেরেশতা সারা রাত ওর জন্য দোয়া করতে থাকে। কাজেই ঘুমানোর আগে 10টায় ঘুমান, 11টায় ঘুমান, 12টায় ঘুমান ওযু করবেন, ফ্রেশ হবেন, ব্রাশ করবেন, দাঁত মেসওয়াক করবেন, 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইল পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ো না, মাগরিবের মতো পড়ো না, 5 অথবা 7 রাকাত পড়ো। আগে 2 রাকাত 4 রাকাত পড়ো, এরপরে 3 রাকাত পড়ো। এগুলো হলো সুন্নত। আপনি কম খুঁজতেছেন, আল্লাহ নবী কম বলতে বলেননি। প্রথম কথা এশার পরে না পড়ে ঘুমানোর আগে অথবা রাত্রে শেষ রাত্রে পড়বেন। দ্বিতীয়ত বিতিরের আগে অবশ্যই 2 রাকাত কিয়ামুল লাইল পড়বেন, তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন। এরপরে বেতেরের নামাজ 3 রাকাত কিভাবে পড়বেন? 3 রাকাত নামাজ 3 ভাবে পড়া যায়। সবচেয়ে বেশি হাদিস হলো 2 রাকাত পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে, আবার 1 রাকাতের আল্লাহু আকবার বলে, এরপরে 1 রাকাত পড়ে দোয়া কুনুত পড়ে রুকু করে সিজদা করে শেষ করা। এটার হাদিস সবচেয়ে জোরালো। দ্বিতীয় হলো 3 রাকাত পড়া, আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে, এটাও হাদিস এবং সাহাবীদের আমলের আগে জোরালো, সাহাবীদের আমলের আলোকে জোরালো। রাসূল 3 রাকাত পড়েছেন, মাঝখানে সালাম ফিরিয়েছেন, এরকম বলা নেই। 3 রাকাতে 3টা সূরা পড়েছেন। সাহাবীরা মাগরিবের মতো, তাবেঈনরা মাগরিবের মতো বেতের পড়েছে। অনেক হাদিস আছে। কিছু হাদিসের গ্রন্থগুলো, কিছু হাদিস মুসান্নাফ গ্রন্থগুলোতে আছে। আমার রাহে বেলায়েতের নতুন এডিশনের 3য় অধ্যায়ে হাদিসগুলো আপনারা পাবেন। 3য় একটা পদ্ধতি, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীদের থেকে পাওয়া যায় না, তাবেঈনদের থেকে কারতে পাওয়া যায়। অর্থাৎ 2য় রাকাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে 3 রাকাত পড়ে শেষ করা। এগুলো সাহাবী তাবেঈনদের থেকে আমল আছে। কোনোটা হবে না এটা বলেন না, সবই হবে। নবীজি করেছেন, সাহাবীরা করেছেন, কেন হবে না? তবে আমাদের কাছে যেটা উত্তম মনে হয়, যার যার কাছে সেইটা বলবেন। আমাকে যদি কেউ বলে যে বেতের কিভাবে পড়বো স্যার, আমি প্রশ্ন করে আপনি কিভাবে পড়েন সেইটা বলেন। যদি হাদিসের আলোকে বৈধ হয় ওইটাই পড়তে থাকেন, বাড়াতে থাকেন, কমানোর চিন্তা করেন না।